একবার এইভাবে লাউ চিংড়িটা রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছে লবণ হলুদ মেখে ভালো করে মাছটা কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে আসলে এবার কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু আমি ভাপাইনি, একেবারে ফোড়নে দিয়ে দিয়েছি। এই লাউটা এইভাবে খেতে খুব দারুণ লাগে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। লাউটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভালোভাবে লবণ হলুদটা সমস্ত লাউয়ের সাথে মিশিয়ে নেব। একবার এইভাবে লাউ ঘন্টটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। লাউয়ের থেকে যে জলটা বেরোবে, লাউটা কিন্তু তাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে উপর নিচে করে নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এইভাবে লাউটা ঢাকা চাপা দিয়ে রান্না করলে লাউ কিন্তু দারুণ লাগে। আর লাউয়ের যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আমি 5 থেকে 10 মিনিট এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এতেই কিন্তু লাউটা দারুণভাবে সেদ্ধও হয়ে গেছে। যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু মিষ্টি গুঁড়ো দিলে ভালো লাগে খেতে। মিষ্টি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে নামানোর আগে জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো, ব্যাস কমপ্লিট হয়ে গেল লাউ চিংড়িটা। একবার এইভাবে রান্না করে দেখতেই পারেন, আশা করি ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। দারুণ হয় এই লাউ চিংড়িটা। দেখুন কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম ভিডিও সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।